নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আসছে 21শে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে সামনে রেখে মাদার তৃণমূল কংগ্রেস ইসলামপুর এবং তার পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অমর 21-এর দেয়াল লিখন শুরু হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর, উপস্থিত রয়েছেন ইসলামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস থেকে শুরু করে মোহাম্মদ বাবলু, প্রভু চৌধুরী থেকে শুরু করে বাপি পাল চৌধুরী, রয়েছেন মোহাম্মদ নাজিম থেকে শুরু করে জিৎ গাঙ্গুলি এবং ছাত্র ও যুব নেতৃত্বরা। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সেখানে আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কি বলছেন তিনি এবং কি তার বক্তব্য। একটু সামনেটা ফাঁকা করে ছেড়ে দাও, তাহলে বুমগুলো ধরতে সুবিধা হবে। বলছি, আজ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন হচ্ছে কি? 21শে জুলাই শহীদ স্মরণে আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে এবার রেকর্ড সংখ্যক লোক ধর্মতলায় যাব। আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। এবার যেহেতু 2026 সামনে, আমরা এবার এখান থেকে ইসলামপুর থেকেও, গোটা জেলার মতো ইসলামপুর থেকেও এখান থেকে রেকর্ড সংখ্যক লোক আমরা এখান থেকে যাব। 14 তারিখে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা সভা ডেকেছিলেন। সেখানে সব জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদের, রাজ্যের নেতৃত্বের সবাই এখন উপস্থিত ছিলেন। সবাই একটাই কথা বলেছেন যে এবার যেন লোকের সংখ্যা বিগত বছরের লোকের সংখ্যার চেয়ে অনেক বেশি যেন হয়। 17 তারিখ থেকে এখান থেকে লোক যাতায়াত শুরু করে দেবে। এমনি আমরা গোটা জেলায় দেওয়াল লিখনের ব্যাপারটা আমরা শুরু করেছি। 28 তারিখে আবার জেলা মিটিং আমি দেখেছি, সেখানেও আমরা এই বিষয়ে প্রচারটা কীভাবে আরও অঞ্চল পর্যন্ত, বুথ পর্যন্ত এই প্রচারটা করা যায় সেই ব্যাপারেও সেদিন আমরা আলোচনা করব। যেহেতু প্রত্যেক বছরই আমরা 21শে জুলাইতে যাই, এই কারণে মোটামুটি সবাই ব্যবস্থাটা কীভাবে যাবেন, ট্রেনে টিকিট করা, বাসে টিকিট করা, এই কাজগুলো সবাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আগামীতে আরও বিস্তারিতভাবে আমরা ওই জেলা কমিটিতে এই নিয়ে আলোচনা করব। করে আমরা তো দাবি করেছিলাম যে উত্তরবঙ্গ থেকে একটা ট্রেন দেওয়া হোক। আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হামিদুর রহমান সাহেব উনি মিটিংয়েই বলেছিলেন, কিন্তু ফিরহাদ হাকিম সাহেব বললেন যে এর আগেও দিল্লি যাওয়ার জন্য ট্রেনের টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল। আমাদের সভাতে সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 100 দিনের কাজের ব্যাপারে দিল্লিতে আন্দোলনের জন্য একটা ট্রেনের বুকিংয়ের টাকা পর্যন্ত রেলকে দেওয়া হয়েছিল, কিন্তু রেল সেই ট্রেন দেয়নি, স্বীকার করেনি, ট্রেন দেয়নি। হঠাৎ করে 2 দিন আগে বলে দেওয়া হলো যে রেল সে দিতে পারবে না, রেল ডিপার্টমেন্ট। তো আমিও তখন বলেছিলাম, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও ছিলেন, যে আমরা বাসে আমরা ভাড়া দিব, আমাদের জন্য বাস দেওয়া হয়। সেই ব্যাপারে উনি বলেছেন যে ঠিক আছে, উনি এই ব্যাপারটা দেখবেন। আমাদের এবার যেটা টার্গেট আছে, এখান থেকে রেকর্ড সংখ্যক লোক আমরা নিয়ে যাব আপনাদের মাধ্যমে। এটাই সবাইকে অনুরোধ করব যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারাই আছেন তারা যেন 21 জুলাইয়ের আগে 17-18 তারিখে যেন 18 তারিখে পৌঁছে যান, তাতে পরবর্তীকালে ভিড়টা অনেকটা সামলানো যাবে। কেননা 19-20 তারিখে অনেক বেশি ভিড় হয়ে যায়। আর এবার তো দেখি আমাদের যেহেতু 2026-এর নির্বাচন সামনে, আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কী নির্দেশ দেন, যা নির্দেশ দেবেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। পুঙ্খানুপুঙ্খভাবে সেইভাবে আমরা রাজনৈতিক প্রচারটা আমরা করব। বললাম যে পয়লা বৈশাখ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে রাজ্য দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়েছে।
গতকাল দেখা গেল লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা কালকে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন। গোটা রাজ্যে একটা ক্যাওয়াস অবস্থা তৈরি হলো। কিভাবে দেখছেন একজন বর্ষিয়ান নেতা হিসাবে এই বিষয়টাকে? বিজেপির আমার মনে হয় এটা এই সিদ্ধান্তটা ছেলে খেলা নেই। রাজ্য সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছে, আমরা সেই হিসাবে দিবসটা পালনও করলাম। হঠাৎ করে ওনারা একটা দিন ঠিক করে নিজেরাই বলছেন, এটা তো এভাবে হয় না। পশ্চিমবঙ্গ দিবস যদি হয়, পশ্চিমবঙ্গ দিবস তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে নির্বাচিত সরকার আছে সে ঠিক করবে। আর পয়লা বৈশাখ তো আমরা সবাই জানি প্রথম দিন পয়লা বৈশাখ, সেই হিসাবে ঘোষণাও করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখকে প্রথম দিন হিসেবে, বছরের প্রথম দিন হিসাবে ঘোষণা করেছেন। তারপর হঠাৎ করে আমরা বিরোধী দল, যেহেতু বিরোধী দলের কাজটাই হলো এখন খালি শুধু বিরোধিতা করা, মানে বিরোধিতা করাটাই একমাত্র উদ্দেশ্য। কী জন্য বিরোধিতা করছে? হাউসেও আমরা দেখছি ওনারা হাউসে থাকেন না, বক্তব্য রেখে আবার বেরিয়ে চলে যান। তো বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ওনাদের যেন শুভবুদ্ধি উদয় হয়। যেখানে যাচ্ছে সেখানে চোর চোর স্লোগান শুনতে পাচ্ছে সুকান্ত মজুমদার, কি বলবেন? স্লোগান শুনতে পাচ্ছে সেটা বিতর্কের ব্যাপার না। বিতর্কের ব্যাপার হলো আমাদের আচরণটা যেন ঠিক থাকে। আমরা হঠাৎ করে বলে দেবো আমরা 20 জুনে আমরা জেলার আমরা রাজ্যের একটা প্রথম বছরে সেটা ঘোষণা করে দিলাম 20 জুন, সেটা এইভাবে হয় না। এইভাবে করা উচিত না। বিরোধী দল আছে, বিরোধী দলের বিরোধীর মতো আচরণ করুক। বিরোধী দলের তো একটা কনস্ট্রাকটিভ রোল একটা আছে, সেই রোলটা পালন করুক না। সেটা শুধু বিরোধিতা করার জন্যই বিরোধী দল সেটা যেন না হয়। বললাম একজন ফরেন রেসিডেন্ট রজত শুক্ল দাশগুপ্ত ডাক্তার পেশায়, তাকেও রাজনীতিতে ইনক্লুশন করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে, বকলমে সেটাকে হচ্ছে সাপোর্ট করছে বিজেপি। কি বলবেন? একটাই করবো যে ওদের যেন শুভবুদ্ধি উদয় হয়। 2021-এ অনেকেই আসছিলেন দিল্লি থেকে, ডেলি প্যাসেঞ্জারি করে, প্রধানমন্ত্রীও আসছিলেন, মানে হোম মিনিস্টারও আসছিলেন। বলে 200 পার কিছুই হলো না। ওনারাই পার হয়ে গেলেন, ওই 77-এর মধ্যে আটকে গেলেন। তার মধ্যে তো 12টা আবার চলেই আসছে। তো এবার তো উনি 50-এর গণ্ডিও পার করতে পারবেন না। আবার 2026-এর নির্বাচনে ওনারা বুঝতে পারছেন যে এখানে সংগঠন, তৃণমূল কংগ্রেসের যা সংগঠন আছে, এই সংগঠনের সঙ্গে টেক্কা দেওয়া যাচ্ছে না। তো কখনো বলছেন ওই ধর্মের নামে বিভাজন করো, আবার উল্টাপুল্টা মন্তব্য করো, উল্টাপুল্টা বছরের দিন প্রথম দিনটা ঠিক করো। এইভাবে পশ্চিমবাংলায় এইভাবে রাজনীতি হয় না, বুথ পর্যন্ত কাজ করতে হয়। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা বুথে আছে, প্রত্যেকটা বুথে মানুষের সবসময়, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় নির্দেশ দিয়ে মামাটি মানুষের সরকার, আমরা সবসময় মানুষের পাশে থাকি। এটা করুক না, এটাতে কম্পিটিশন করুক না যে আমরা ওনারা এত কাজ করছেন আমরা তার চেয়ে বেশি কাজ করবো, এটা না। এখন খালি ওই কোনো সময় ব্যঙ্গ করে বলে যে আমরা জয় শ্রীরাম বলে ভোট নিয়ে নেবো, সেটা এখন আর হচ্ছে না। কাজ করতে হবে, ভোট নিতে হবে। অনেক ধন্যবাদ। বিক্রম বাবু এবার ইন্টেন্সিভ প্রচার চাইছেন জেলা সভাপতি, কি বলবেন? কিভাবে 21শে জুলাইয়ের প্রচার আপনারা করছেন বা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? কোথায় কোথায় প্রচার করবেন আপনারা, কিভাবে করবেন? আমাদের ইসলামপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের থেকে একটু জোরে, হ্যাঁ। আমাদের অভিভাবক কানাল লাগাবার নেতৃত্বে তত্ত্বাবধানে যে আমরা টার্গেট নিয়েছি 17টা ওয়ার্ডে 1700 ছেলে যাবে আমাদের, এবং সেখানে কাউন্সিলরদের তত্ত্বাবধানে সহযোগিতা নিয়ে, এবং তারা কোথায় কোথায় যাবে আমাদের দক্ষ জেলা সভাপতি উনি সিদ্ধান্ত করেছেন প্রতিটা ছেলে কীভাবে যাবে, কোথায় থাকবে, তারা কি খাওয়া দাওয়া করবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, অমর 21শে জুলাই সময় বেলা 12টায় ধর্মতলায় শহীদ স্মরণে ধর্মতলা চলো, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ইসলামপুর শহরের যে প্রমিনেন্ট স্থান, যেটি হচ্ছে স্টাইল বাজারের সম্মুখে, সেখানে কিন্তু আজকে সেই দেওয়াল লিখন কর্মসূচি শেষ হলো। সেই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উপস্থিত ছিলেন জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে প্রভু চৌধুরী, মোহাম্মদ বাবলু থেকে শুরু করে যুব সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ছিলেন, কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে থেকে শুরু করে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিমদার, তারা প্রত্যেকেই। এভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক কর্মসূচিকে শান দেওয়ার জন্য কিন্তু চলছে দেওয়াল লিখন কর্মসূচি। এভাবেই প্রত্যেকটি রাজনৈতিক দলের সমস্ত খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়।
আমরা আরেকবার বিক্রমবাবুর সঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিক্রমবাবু, ঠিক যেটা আমরা জানতে পেরেছি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই চাকরিহারা যারা আছে, যোগ্য অযোগ্য সবাইকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কালকে মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন আপাতত সেপ্টেম্বর অবধি এটা স্থগিত। কিন্তু তৃণমূল এখনও কি স্ট্যান্ড পয়েন্ট যে আপনারা গ্রুপ সি গ্রুপ ডি যারা আনটেন্টেড অন্ততপক্ষে যোগ্য তাদের পাশে আপনারা থাকবেন? সেগ্রিগেশন তো একটা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে বিচারপতিরা সম্মানিত মানুষ চান। সেগ্রিগেশন তারাই করেছে। যখন সেগ্রিগেশন হয়েছে, নির্দোষ যারা চাকরি পেয়েছে তারা কেন শাস্তি পাবে? তার জন্য রিভিউ পিটিশন হয়েছে। আমাদের আইনের প্রতি আস্থা রয়েছে, সরকারের প্রতি আস্থা রয়েছে, এবং এই রিভিউ পিটিশনে যারা যোগ্য আছে তারা সঠিকভাবে জিতে আসবে এই আস্থা আমাদের আছে। এবং ভাতার বিষয়টাকে তাদের পরিবারগুলো আছে, এই যোগ্য আছে তার পরিবারগুলো না খেয়ে খেতে মারা যাবে। তো রিভিউ পিটিশনটাকে খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সুপ্রিম কোর্টের একসেপ্ট করে সেটাকে তদন্ত করুক। প্রয়োজন হলে সেটা কমিটি বানাক। ভারতবর্ষে অনেক কমিটি হয়েছে যেখানে প্রাক্তন বিচারপতিরা থাকুক, ভালো ভালো সেনাপ্রধানের শিক্ষাধিকার বিচারপতিরা থাকুক, সিবিআই থাকুক। সিবিআই তো একটা সংস্থা, যে সংস্থা বিচার করেছে তা সেই সংস্থার বিচারের উপরে ভিত্তি করে যদি চাকরি চলে যায় তো সেই সংস্থার উপর ভিত্তি করে চাকরি থাকবে না কেন? সিবিআইকে তো আর যারা চাকরি করেছে তারা তো অ্যাপয়েন্টেড করেনি, সিবিআইকে ভারত সরকার অ্যাপয়েন্টেড করেছে। তা সেখানে দাঁড়িয়ে যারা যোগ্য আছে একবার কোনো 10বারই ভেরিফিকেশন হোক, ক্রস চেকিং হোক, কমিটি বানান, কিন্তু যোগ্যদের চাকরি চলে যাবে এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আমাদের রিভিউ পিটিশন রয়েছে। এই রিভিউ পিটিশনে সে শিক্ষক আছে, না গ্রুপ সি আছে, না গ্রুপ ডি আছে, যারা যোগ্য তাদের চাকরিটা ফিরিয়ে দিতেই হবে। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এভাবেই কিন্তু প্রচার অভিযান চলছে। আপনাদের জানিয়ে দিই ছাত্র থেকে যুব প্রত্যেকেই তারা কিন্তু এভাবে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজ শহরের বিভিন্ন জায়গাতেই এভাবেই দেওয়াল লিখন কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলবে বলে হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে। এতক্ষণ লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া।